সে যতই কেউ বৃষ্টিকে রোম্যান্টিসাইজ করে ইচ্ছে করে ভিজুক গিয়ে, কোথাও একটা যাওয়ার সময় বা বাড়ি ফেরার সময় বৃষ্টিতে ভিজে পুড়ে একসা হওয়াটা একটা ভীষণই বাজে ও বিরক্তিকর ব্যাপার। ভিজে কাক হয়ে যাওয়াকে বা ভিজে পুড়ে একসা হওয়াকে ইংলিশে অনেকভাবেই বলা যায়। যেমন আমরা এখানে সোকড থ্রু ফ্রেজটি ইউজ করতে পারি। কাউকে এরকমটা বলতে পারো, যা বৃষ্টি হচ্ছে, ছাতা না নিয়ে বেরোলে একেবারে ভিজে পুড়ে একসা হয়ে যাবি। ইউ উইল গেট সোকড ইফ ইউ গো আউট ইন দিস রেইন উইদাউট অ্যান আমব্রেলা। আমরা সোকড টু দ্য স্কিন বা সোকড টু দ্য বোন, ওয়েট টু দ্য স্কিন, ড্রেন্সড টু দ্য স্কিন এই ফ্রেজগুলিরও ব্যবহার করতে পারি। এই তিনটে ফ্রেজেরই অর্থ ওই বাংলায় যাকে বলে ভিজে কাক হয়ে যাওয়া, তাই এক্সট্রিমলি বা কমপ্লিটলি ওয়েট। I'm getting forgetful nowadays. I left my umbrella in the office yesterday. What a nuisance. I got drenched to the skin in the pouring rain on my way back home. আজকাল জিনিসপত্র ভীষণ ভুলে যাচ্ছি। কাল ছাতাটা অফিসেই ফেলে এসেছি, কি ঝামেলা, একেবারে ভিজে পুড়ে বাড়ি ফিরেছি। পরিং রেইন বা টরেনশিয়াল রেইনের অর্থ মুষলধারায় বৃষ্টি। টরেনশিয়াল ডাউনপর মানে অল্প সময়ের জন্য মুষলধারায় বৃষ্টি। হ্যাঁ জানি, মুষলধারায় বৃষ্টি কথাটা শুনলে বাঙালির সর্বপ্রথম ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগসের কথাই মনে আসে। আরেকটা জিনিস, কথাটা কিন্তু নিউসেন্স বা নুসেন্স, কিন্তু কখনোই নুইসেন্স নয়। NUI দেখে নুই উচ্চারণ করো না। যাই হোক, আরেকটা এক্সাম্পল দেখি। আই এম সোকড টু দ্য স্কিন, আই হ্যাভ টু টেক দিজ ক্লোথস অফ অ্যান্ড হ্যাভ আ বাথ। এমন ভিজে গেছি যে জামা প্যান্ট সব ভিজে জবজবে হয়ে গেছে, আমায় এবার এগুলোকে ছেড়ে স্নানে যেতে হবে। আচ্ছা, জুতো যদি ভিজে জবজবে হয়ে যায় তাহলে কি বলবো? মাই শুজ আর সোকড থ্রু। ঠিক আছে, আশা করি নতুন কিছু শিখলে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও। Until next time, this is RB signing off.